পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। মান যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, নেকির কাজ একে 10 গুণ বৃদ্ধি করা হয়। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দিবেন। বলি একবার সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় আমরা পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করি না। তাহলে আমাদের সালাতটা কিভাবে আল্লাহর জন্য হয়? আপনার সালাত যদি দৈনিক দিন আল্লাহকে খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত আদায় করেন, তাহলে আপনার সালাতটা আল্লাহর জন্য হইতে পারে। সময় পাইলে সালাত আদায় করি, সময় পাইলে করি না। অনেকেই আছে এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ি না। এই জন্যই আমি বলবো আপনার সালাতটা আল্লাহর জন্য হয় না। আল্লাহর জন্য আপনার সালাতটা ওইভাবে আদায় করেন যেভাবে সাহাবী আজমাইনরা করছেন, যেভাবে রাসূল শিক্ষা দিয়েছেন। সেইভাবে যদি আপনি আল্লাহর জন্য সালাত দৈনিক দিন পাঁচ ওয়াক্ত অনুযায়ী আদায় করতে পারেন, সূরা নিসা 103 নম্বর আয়াতে ইরশাদ করিয়াছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপর একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময় ছাইরা যদি আমরা সালাত আদায় করি, তাহলে আমরা সে আয়াতের উপলব্ধি আমরা কীরকম করলাম। সূরা নিসার 103 নম্বর আয়াতে বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপর একটা নির্ধারিত সময়ের উপর সালাতকে ফরজ করা হয়েছে। সালাত আদায় করা যেরকম ফরজ, ওয়াক্ত মতো সালাত আদায় করা এরকম ফরজ। সূরা আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে ইরশাদ করছেন, সালাতকে হিফাজত করো। সূরা মুমিন 9 নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তোমরা সালাতকে হিফাজত করো। আজকে আমাদের সালাতকে হিফাজত করা হয় না। আমাদের সালাতের গুরুত্ব নাই, আমাদের সালাত এহতেমাম নাই। আমাদের সালাত যেই সময় পাই সেই সময় আদায় করি। কাজকে বড় মনে করি, কাজ থাকলে আমরা সালাতকে দেরি করি। আজকে আমাদের এই সালাতের ভয়ভীতি কতটুকু আছে? সাধ্য অনুযায়ী ভয় করার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করলেন, সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, আপনার প্রতি আল্লাহ জুলুম করেন নাই, কষ্ট দিতে চান নাই। আপনার প্রতি আল্লাহ বড় বোঝা দেন নাই, যেই বোঝা আপনি নিতে পারবেন না, এরকম বোঝা আপনার প্রতি আল্লাহ তাআলা দেয় নাই। সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে ইরশাদ করছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান, তোমাদের প্রতি সাধ্য অনুযায়ী ভয় করার নির্দেশ করিয়াছেন। কিন্তু আমরা সাধ্য অনুযায়ী ভয় করি না। আমাদের সাধ্য আছে মসজিদে আসার, সাধ্য থাকা অবস্থায় আমি মসজিদে আসি না, সালাত বাড়িতে আদায় করি। তাহলে আপনি সাধ্য অনুযায়ী কতটুকু ভয় করলেন? পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত কি? যেই জায়গায় আজান হয়, যেই জায়গায় জামাত হয়, যেই জায়গায় ওয়াক্ত মতো সময় মতো সালাত আদায় করা হয়, সেই জায়গায় যদি আপনি সালাত আদায় করেন, তাহলে বোঝা গেল আপনি সালাতকে হেফাজত করলেন। যথাযথ সময়ে আপনি সালাত আদায় করলেন না, আপনার কাজ সমাধান করার পর, বাজার করার পর আপনি দেরি করে সালাত আদায় করলেন, এই সালাতের হেফাজত করা হয় না। সূরা মুমিন আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তোমরা কি সালাত হেফাজত করো। উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই হবে অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যদি আমরা সালাতকে হেফাজত করতে না জানি, সালাতকে যদি আমরা যথাযথ টাইমে আদায় না করি, তাহলে এই সালাত আল্লাহর জন্য হয় না, এই সালাত আপনার নিজের জন্য হয়। আপনি নিজে সুযোগ পাইলেন, সালাত আদায় করলেন, মানুষ কি বলবে? সালাত আদায় করলেন, মানুষ কি বলবে? কুরবানি দিলেন, এত ধনট্ট ব্যক্তি কুরবানি দেয় না, মানুষ কি বলবে? এরকম এরাদা, এরকম অন্তরের নিয়ত যদি আপনার থাকে, তাহলে এই সালাত, এই কুরবানি, এই বেঁচে থাকা, এই মরে যাওয়া আল্লাহর জন্য হয় না। সাহাবী আজমাইন কীভাবে মারলেন, কীভাবে মরলেন, কীভাবে সালাত আদায় করলেন, তারাই হইল মাপকাঠি। আপনি যদি রাসূলের অনুকরণ করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার জান্নাতের আশা করতে পারেন। যদি রাসূলের মত আপনার না হয়, রাসূলের অনুসরণ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি সালাত যদি আদায় করেন, এই সালাত যদি বেদাত মুক্ত সালাত না হয়, তাহলে এই সালাত দিয়ে আপনি
জান্নাতের আশা করতে পারেন না। এই সলাৎ আপনার জাহান্নামে নিয়ে যাবে। এই সলাতের ব্যাপারে বলা হয়েছে ওই সমস্ত মুসল্লি তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, ওয়াইল দুজক। কিন্তু আজকে সলাৎ আদায় করার পরে আপনার জন্য ঘোষণা হয়েছে ওয়াইল দুজক। তারপরে আপনি কতটুকু ভয় করলেন, সলাৎ কতটুকু সুন্দর করে আদায় করলেন। সলাতের ব্যাপারে বেশি আলোচনা আমরা শুনে থাকি, কিন্তু সলাৎ আমাদের ঠিক হয় নাই, এটা আমাদের বুঝে আসে নাই। কিভাবে সলাৎ ঠিক হয় নাই? যদি আজকে আপনার আমার সলাৎ ঠিক হইতো, আপনার আমার দ্বারা অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারতাম। যদি সলাৎ আপনার ঠিক হয়ে যায়, আপনার দ্বারা অন্যায় কাজ হইতে পারে না। আর যখন আপনার সলাৎ ঠিক নাই, তখন আপনার অন্যায় কাজ করা কঠিন না, সহজ হয়ে যায়। সকল আবাদতের মাতা সলাৎ, লা দিন আলিমান লা সালাত আলাহু। যার নামাজ নাই তার কোনো দিন ধর্মই নাই। আমরা জানা সত্ত্বেও, শোনার পরেও আমরা না শোনার বাহানা করি, শোনার পরেও বুঝার পরেও না বুঝার বাহানা করি। সূরা আরাফ আয়াত নাম্বার 179। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তারাই ক্ষতিগ্রস্ত, তারাই গাফেল, যাদের কলব আছে থাকতেও উপলব্ধি করতে জানে না, যাদের কান আছে শূন্যও না শোনার বাহানা করে, যাদের চোখ আছে দেখতেও না দেখার বাহানা করে। আজান হওয়ার পর সকল মুসলিম আমরা আজান শুনতে পাই, শোনার পরে আমরা সলাতে আসি না, জামাতের জন্য আমরা প্রস্তুতি নেই না, তাহলে বোঝা গেল আপনার কান থাকতেও নাই। আপনার চোখ আছে, দেখার পরেও আপনি না দেখার বাহানা করলেন। আপনার পাশেরই এক ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আপনার পাশেরই একজন রিক্সাওয়ালা, আপনার পাশেরই একজন শ্রমিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আপনার পাশেরই একজন গৃহস্থ 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আপনি কেন পারেন না? আপনার পাশে একজন জেলে ভাই মাছ ধরে, সে নদীতেও মাছ ধরার সময় সে সালাত আদায় করতে পারে, আপনি কেন পারেন না? আপনার মতো একজন ড্রাইভার, সে গাড়ি দাঁড়া করায় সালাত আদায় করতে পারে, আপনি কেন পারেন না? তাহলে আপনার সালাত আল্লাহর জন্য কিভাবে হয়? আপনি সুযোগ পাইলে সালাত আদায় করেন, মাঝে মাঝে সালাত আদায় করেন, মাঝে মাঝে আদায় করেন না, তাহলে আপনার সালাতটা আল্লাহর জন্য হয় না। এই জন্যই বলা হয়েছে উল, বলুন, ইন্না, নিশ্চয়ই, উল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রব্বিল আলামিন, শুধু একমাত্র সব আল্লাহর জন্যই। সাহাবী আজমাইনরা কীভাবে আল্লাহর জন্য করলেন, আপনি কিভাবে আল্লাহর জন্য করলেন? আজকে জুমার দিন, গরিবের হজের দিন, আজকে আমাদের আজানের আগে আসা উচিত ছিল, আমরা এখন আসতেছি। আমাদের এই একটা অভ্যাস আজ পর্যন্ত দূর হয় না। দুনিয়া নিয়ে ব্যস্ততা থাকার কারণে দুনিয়া করতে করতে শিশু বৃদ্ধ হয়ে যায়, তারপরেও দুনিয়া ছাড়ে না। দুনিয়া তারে ছাড়িয়ে দেয়, সে দুনিয়া ছাড়তে চায় না। দুনিয়ায় তারে ছাইরা দেয়, সরকারের চাকরির থেকে তারে কি করে দেয়, বিদায় করে দেয়। তার চাকরি করার সময় নাই, তার গৃহস্থী করার সময় নাই, তার শক্তি নাই, তারপরেও সে দুনিয়া ছাড়তে চায় না। দুনিয়া তারে ধাক্কা দিয়ে সরায় দেয়, সে দুনিয়া ছাড়ে না, সে দুনিয়া নিয়েই ব্যস্ততা থাকে। আজকে দুনিয়ার পেরেশানি থাকার অবস্থায় আজকে জুমার সলাত আদায় করার জন্য আমরা কেন আগে আসতে পারলাম না? আপনারা অনেকেই জানেন, জুমার সলাত আদায় করার জন্য মানুষ যখন আসে, ফেরেশতা গেটে বসে নাম লেখে, কতক্ষণ পর্যন্ত লেখে এটাও আপনারা জানেন। কিন্তু জানার পরে আপনারা কয়জন মানলেন? আমরা জানার পরে মানি না, এটাই আমাদের হতভাগা। আমরা সবাই জানি, মেম্বরে ইমাম সাহেব দাঁড়ানোর আগ পর্যন্ত যেই মুসল্লিগুলা মসজিদে প্রবেশ করছে, ওই মুসল্লির নাম ফেরেশতা লিপিবদ্ধ করিয়া তার আমলনামায় নেকি দান করছে। যে প্রথম ঢুকছে সে কি নেকি পায়, জিজ্ঞাসা করলে সবাই বলতে পারবেন, সবাই বলতে পারবেন। কি ভাই, যে মসজিদে প্রথম ঢুকে সে কি নেকি পায় আপনাদের জানা নাই? কি নেকি পায় বলেন তো দেখি? এই তো বলছি, সবাই জানে। মসজিদে যে প্রথম ঢুকে সে উট কুরবানির নেকি পায়। তাহলে আমরা সবাই জানলাম, যখন মেম্বারে ইমাম সাহেব দাঁড়ায় যায়, ইমাম সাহেব দাঁড়ানোর পর তখন ফেরেশতার গেটে আপনার নাম লেখার জন্য থাকে না। ফেরেশতা তখন মসজিদে কাতারে তারা এরকম ইমাম সাহেবের আলোচনা শোনার জন্য তারা কি করে, বসে যায়, তখন আর নাম লেখে না। কিন্তু আজকে দেখা যায় আপনি পরবর্তীতে আসলেন, আপনার হাজিরার খাতার নামই উঠল না। আপনি যে সলাত আদায় করার জন্য আসলেন, আপনার হাজিরার খাতায় নামই উঠল না। এরপরেও কিছু লোক আসার পরে আবার
একজন আরেকজনের সাথে পরস্পর কথা বলে। জুমার দিন একজন আরেকজনের সাথে জুমার ঘরে ঢোকার পর পরস্পর কথা বলা হারাম। একজন আরেকজনের সাথে হাতে হাতে মুসাফা করবেন, করা যাবে না। শুধু একমাত্র ইমাম সাহেবের সাথে উত্তর দিতে পারবেন, ইমাম সাহেবকে প্রশ্ন করতে পারবেন, ইমাম সাহেব ভুল করলে আপনি ধরায় দিতে পারবেন।